আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ রিডিং পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগোরিদম অন্য আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে। তাহলে চলুন আমরা আমাদের সবক শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আমরা দুটি আয়াত রিডিং পড়ব। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে সবাই লক্ষ্য করুন, আলিফ লাম মিম। এই আয়াতটি হলো হরুফে মুকাত্তাআত, অর্থাৎ এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেন না। শুরুতে আলিফ, এই আলিফটি কোনো টান হবে না। লাম, এখানে লামটি 4 আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে, কারণ কোনো হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে তাহলে সেই হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। এই লাম হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে টানার পর মিম হরফটির সাথে গিয়ে লাগবে, কারণ মিমের উপর তাসদিদ রয়েছে। আর মিমটি গুন্নাহ করে পড়তে হবে, কারণ মিমে বা নুনে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। এবং মিমটি গুন্নাহ করার পর মিমটি আবার 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম। এখানে লামটি 4 আলিফ পরিমাণ লম্বা করে টানার পর মিমের সাথে গিয়ে লেগেছে, এবং মিমটি গুন্নাহ করে পড়ার পর মিমটিও 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। দাল খারা জবর দা, লাম জের লি, দালি। কাফ লাম জবর কাল, দালি কাল। কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাফ জের কি, তা খারা জবর তা, কি তা। কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বা পেশবু, কিতাবু, যালিকাল কিতাবু। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। এই 3টি মদের হরফ যদি কোনো জায়গায় আসে তাহলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা, রয়া জবর রয়, লা রয়, বা জবর বা, লা রয় বা। ফায়াজের ফি, হাজের হি, ফিহি। যদি কোনো আয়াতের মাঝখানে 3টি ফোঁটা এরকম আসে তাহলে পরবর্তী শব্দে অক্ফ করতে হয়। ফায়াজের ফি, হাজের হি, ফিহি। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফি
সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি পড়ব, আমার পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। এখন আমরা এই আয়াতটি শুরু থেকে পড়ব। আমি পড়ব, আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, তাসদিদওয়ালা হরফ দুইবার করে উচ্চারণ করে পড়তে হবে। কফিয়া জের কি, মুত্তাকি, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, নুন জবর না, মুত্তাকিনা। জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলাই পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, هدى للمتقين হুদাল লিল মুত্তাকিন, هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين যদি কোনো আয়াতের শুরুতে জবর জের পেশ কিছু না থাকে তাহলে সেখানে জবর ধরে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, দাল ইয়া জের দি, আল্লাযী, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, নুন জবর না, আল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, ওয়াওয়ের উপরে হামজা থাকার কারণে এখানে হামজাই উচ্চারিত হবে। ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়াও পেশ নু, ইউ মি নু, নুন জবর না, ইউ মি নু না। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বা লাম জের বিল, গইন ইয়া জবর গই, বিল গই, বা জের বি, বিল গইবি, ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়ায়ু, কফ ইয়া জের কি, ওয়ায়ু কি, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। মিম ও পেশ মু, ওয়ায়ু কি মু, নুন সদ জবর নস, সদটি মোটা করে উচ্চারণ করতে হবে। ওয়ায়ু কি মু নস, সদ জবর স, লাম খারা জবর লা, সলা, তা জবর তা, সলাতা, ওয়ায়ু কি মু নস সলাতা, ওয়াও জবর ওয়া, মিম, মিম জের মিম, ওয়া মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। আর এখানে গুন্নাহ হওয়ার কারণ হলো মিমে বা নুনে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। ওয়া মিম মা, র জবর র, জা কফ জবর জা ক, র জা ক, নুন খারা জবর না, কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। রজা ক না। আর এখানে কলকলা হওয়ার কারণ হলো কফ ক বা জিম দাল এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। রজা ক না, হা মিম পেশ হুম, রজা ক না হুম, ইয়া নুন পেশ ইউ, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে এখানে ইকফা গন্না করে পড়তে হবে। ফাজের ফি, ইউ ফি, কফ ওয়াও পেশ কু, ইউ ফি কু, নুন জবর না, ইউ ফি কু না। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফের পরের হরফে আকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইউ ফি কুন,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون 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 ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা দাল ইয়া জের দি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নুন জবর না ওয়াল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ এখানে ওয়াওয়ের উপর হামজা আসার কারণে এখানে হামজায় উচ্চারিত হবে ইউ মিম জের মি ইউ মি নুন ওয়াও পেশ নু ইউ মি নু নুন জবর না ইউ মি নুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বাজের বি মিম আলিফ জবর মা বিমা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে বিমা হামজা নুন পেশ উ নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসার কারণে এখানে ইকফা গুণনা করে পড়তে হবে উ জাজের জি লাম জবল্লা উ জিলা হামজা জার ই লাম ইয়া জবল্লাই ইলাই কাফ জবর কা ইলাইকা উ জিলা ইলাইকা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়া মা হামজা নুন পেশ উ নুন সেকেন্ডের পরে ইকফার হরফ যা আসার কারণে এখানে ইকফা গুণনা করে পড়তে হবে উ জাজের জি উ জি লাম জবল্লা উ জিলা মিম নুন জার মিউ নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা গুণনা করে পড়তে হবে মিউ কফ বা জবর কব কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে লাম জাল্লি কাফ জবর কা কব লিকা এখানে ওয়াকফ করলে কাফে জজম ধরে পড়তে হবে কব লিক ওয়াল্লাযীনা يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ওয়াও জবর ওয়া বা লাম জের বিল ওয়া বিল হামজা খারাজ জবর আ ওয়া বিল আ কোন হরফের উপর খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে খ জের খি ওয়া বিল আখি র জবর র ওয়া বিল আখির তা জের তি ওয়া বিল আখিরাতি হা মিম পেশ হুম ওয়া বিল আখিরাতি হুম ইউকি নুন ওয়াও পেশ নুন জবর না ইউকিনুনা
পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইউকিনুন ওয়াবিল-আখিরাতি হুম ইউকিনুন وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون হামজা পেশ উ লাম খারা জবর লা উলা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর খারা জবর খারাজের উল্টা পেশের উপরে যদি মোটা চিহ্ন হয় তাহলে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। উলা হামজা জের ই কাফ জবর কা উলা ইকা আইন জবর আয়া লাম খারা জবর লা আলা এখানে 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হা পেশ হু দাল মিম জবর দাম হুদাম মিম রজের মির যখন জজম এবং তাজদিদ একসাথে হয় তাহলে জজমের হরফ ধর্তব্য হয় না, যেই হরফের উপর তাজদিদ রয়েছে সেই হরফ ধর্তব্য হয়। মির রবাজ রব মির রব বাজের বি হা মিম জের হিম রব বিহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم ওয়াও জবর ওয়া হামজা পেশ উ ওয়া উ লাম খারাজ ওয়াল্লা ওয়া উলা হামজা জের ই কাফ জবর কা ওয়া উলাইকা হা পেশ হু মিম লাম পেশ মুল হু মুল মিম ফা পেশ মুফ লাম জেল্লি মুফলি হা ওয়াও পেশ হু মুফলি হু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াকফ করলে বা থামলে মুফলিহুন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন وأولئك هم المفلحون وأولئك هم المفلحون وأولئك هم المفلحون হামজা নুন জার ইন নুন লাম জবর নাল ইন নাল নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। লাম জবর লা দাল ইয়া জার দি লা দি নুন জবর না ইন্নাল্লাযীনা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাফ জবর কাফ ফা জবর ফা কাফা রা ওয়াও পেশ রু কাফারু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। সিন জবর সা ওয়াও আলিফ জবর ওয়া সা ওয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা দুই পেশ উন সা ওয়া উন আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম হামজা জবর আ হামজা নুন জবর আ আ নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। জাল র জবর দার দার তা জবর তা হা মিম পেশ হুম দার তা হুম হামজা মিম জবর আম লাম মিম জবর লাম আম লাম তা নুন পেশ তু জাল র জের দির তুনদির হা মিম পেশ হুম আম লাম তুনদির হুম লাম আলিফ জবর লা ইয়া হামজা পেশ ইউ লা ইউ মিম জার মি নুন ওয়াও পেশ নু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ 1 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না লা ইউ মিনুনা মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লা ইউ মিনুন
إن الذين كفروا سواء عليهم أأنذرتهم 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 أم لم تنذرهم لا يؤمنون 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 خا زبر خا تا زبر تا خطا মিম লাম জবর মাল খতামাল লাম খারাজুল্লাহ খতামাল্লাহ আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় খতামাল্লাহ হা পেশ হু খতামাল্লাহু আইন জবর আ লাম খারাজুল্লাহ আলা কফ পেশ কু লাম ও পেশ লু আলা কুলু বিহিম ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া লাম খারাজুল্লাহ ওয়া আলা সিন মিম জবর সাম আইন জের আই সামঈ হা মিম জের হিম سمعهم وعلى سمعهم ختم الله على قلوبهم 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 وعلى سمعهم واو زبر وا عين زبر ع وع لام خرج والله وعلى কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় আর খারা জবরের উপরে যদি চিকন চিহ্ন আসে তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়ালা হামজা বা জবর আব সাদ আলিফ জবর স আব স কফ তা বা জিম দাল বাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে রা জার রি হা মিম জার হিম আব সারিহিম গাইন জার গি শিন আলিফ জবর শা গিশা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ওয়াও জবর ওয়া তা দুই পেশতুন গিশাওয়াতুন এখানে যদি মিলিয়ে পড়ি তাহলে তা ওয়াও দুই পেশতু গিশাওয়াতু তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ওয়াও আসার কারণে এখানে ইদগামে বাগুন্নাহ করে পড়তে হবে অর্থাৎ তানবিনকে ওয়াওয়ের সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে গিশাওয়াতু ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম আইন জবর আযাল আলিফ জবর দা আযা বা দুই পেশ বুন আযাবুন আইন জবর আযা ইয়া জবর জি আযীম মিম দুই পেশ মুন আযীমুন জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আযীম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ওয়াও জবর ওয়া মিম জের মি ওয়ামি নুন নুন জবর নান ওয়ামি নান নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে নুন আলিফ জবর না ওয়ামি নান না সিন জের সি ওয়ামি নান নাসি মিম নুন ইয়া জবর মাই নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফে আসার কারণে নুন সাকিনকে ইয়ার সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে মাই ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু মাই ইয়া কু লাম পেশ লু মাই ইয়াকুলু হামজা খারা জবর আ মিম নুন জবর মান আ মান কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর নুনের উপর যদি তাসদিদ হয় সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে আ মান না বা লাম জের বিল লাম খারা জবর লা বিল্লাহ আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দকে চিকুন করে পড়তে হবে বিল্লাহ হাজের হি বিল্লাহি ওয়াও জবর ওয়া বা লাম জের মিল ওয়া বিল ইয়া ওয়াও জবর ইয়াও মিম লাম জের মিল ওয়া বিল ইয়াও মিল হামজা খারা জবর আ খা জের খি আখি র জের রি আখিরি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হা মিম পেশ হু মিম সাকিনের পরে শুধু দুই জায়গায় গুন্না হয় মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুন্না হবে আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্না হবে আর বাকি কোনো জায়গায় গুন্না হবে না স্পষ্ট করে পড়তে হবে অর্থাৎ মিমে হালকা আওয়াজ জারি রেখে উচ্চারণ করতে হবে তবে গুন্নাহ করা যাবে না ওয়ামা হুম বাজার বি মিম হামজা পেশ মো বি মো মিম জের মি বি মো মি নুন ইয়াজ নি বি মো মি নি নুন জবর না বি মো মি নি এখানে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে এখানে কায়দা কি কায়দা হলো জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وما يخدعون إلا أنفسهم وما يشعرون
وما يخدعون إلا أنفسهم وما يشعرون وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا এখানে মিম সেকেন্ডের পরে মিম আসার কারণে গুন্নাহ করে পড়তে হবে। তানবিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। যদি দুই জবরে ওয়াকফ করা হয় তাহলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। মার ব في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون এখানে তানবিনের পরে ইজহারের 6টি হরফ হামজা হা আইন হা গয়েন খ, এই 6টি হরফের মধ্যে হামজা আসার কারণে এখানে তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। আয়দা বুন, তবে আওয়াজটা হালকা জারি রাখতে হবে কারণ নুন সাকিনে আওয়াজ হালকা জারি থাকবে। আয়দা বুন তানবিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে এখানে ইকলাব গুন্নাহ করে পড়তে হবে, অর্থাৎ তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন আলিমুম বিমা ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা সূরা বাকারার প্রথম পর্ব আজকে শেষ করলাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলো ভিডিও আকারে আসবে। সকলকে সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের সবক এখানেই শেষ করছি। যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ।